শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতনি, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারী এবং বর্তমান বিএনপির হালধরা তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে শক্তিশালী এবং আলোচিত পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি তিনি। দীর্ঘ সময় প্রবাসে থাকলেও তাকে ঘিরেই এখন আবর্তিত হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির আগামীর স্বপ্ন। কে এই জাইমা রহমান? একজন সফল আইনজীবী থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক? কেন তাকে বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কাণ্ডারী? আজকের ভিডিওতে আমরা জানব জাইমা রহমানের জীবনের অজানা ইতিহাস। জাইমা জারনাজ রহমানের ধমনীতে বইছে রাজনীতির রাজকীয় রক্ত। ১৯৯৫ সালের ২৬শে অক্টোবর বাংলাদেশের এক অভিজাত রাজনৈতিক পরিবারে তার জন্ম। তার দাদা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর প্রতীক এবং সাবেক রাষ্ট্রপতি। তার দাদি বেগম খালেদা জিয়া ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাবা তারেক রহমান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মা জুবাইদা রহমান একজন চিকিৎসক। ছোটবেলা থেকেই জাইমা এমন এক পরিবেশে বেড়ে উঠেছেন যেখানে প্রতিটি দিন ছিল আলোচনার কেন্দ্রে। তবে রাজনীতির এই চাকচিক্যের পাশাপাশি তার জীবনে নেমে এসেছিল বহু চড়াই উতরাই। জাইমা রহমান শুধু পারিবারিক পরিচয়ে পরিচিত নন, তিনি নিজের মেধা দিয়েও নিজের অবস্থান তৈরি করেছেন। ২০০৭ সালের জরুরি অবস্থার সময় পরিবারের উপর নেমে আসা বিপর্যয়ের কারণে তিনি তার বাবার সাথে লন্ডনে চলে যান। সেখানেই তার বেড়ে ওঠা এবং পড়াশোনা। লন্ডনের বিখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি থেকে তিনি আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি এলএলবি অর্জন করেন। পরবর্তীতে তিনি লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করে একজন পুরোদস্তুর আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার এই আইনি জ্ঞান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা তাকে একজন আধুনিক ও দূরদর্শী নেত্রী হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। জাইমা রহমান সরাসরি রাজনীতিতে যোগ দেবেন কিনা তা নিয়ে দীর্ঘ সময় ধোঁয়াশা ছিল, কিন্তু সময়ের প্রয়োজনে তিনি পর্দার আড়াল থেকে সক্রিয় হয়ে ওঠেন। বিশেষ করে তার দাদি বেগম খালেদা জিয়ার কারাবরণ এবং বাবার প্রবাস জীবনের সময় তিনি পরিবারের অন্যতম স্তম্ভ হিসেবে দাঁড়িয়েছেন। যদিও তিনি কোনো দলীয় পদে নেই, তবুও বিএনপির কাউন্সিল এবং বিভিন্ন ভার্চুয়াল মিটিংয়ে তার উপস্থিতি নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করে। তাকে যখনই জনসম্মুখে দেখা গেছে, তার মার্জিত পোশাক, শান্ত চাহনি এবং ধীরস্থির স্বভাব মানুষকে জিয়া পরিবারের ঐতিহ্য মনে করিয়ে দিয়েছে। ২০২১ সালের দিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জাইমা রহমানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। তৎকালীন সরকারের কিছু মন্ত্রীর অশালীন মন্তব্য এবং সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অপপ্রচারের শিকার হতে হয় তাকে। কিন্তু জাইমা রহমান বা তার পরিবার এই কুরুচিপূর্ণ আক্রমণের বিপরীতে কোনো উত্তেজিত প্রতিক্রিয়া দেখাননি, যা তার ধৈর্য ও আভিজাত্যের পরিচয় দেয়। এই ঘটনাগুলো জাইমা রহমানের প্রতি সাধারণ মানুষের এবং বিশেষ করে তরুণ প্রজন্মের সহমর্মিতা ও সমর্থন কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাকে আক্রমণ করার মধ্য দিয়েই যেন বিরোধী পক্ষ তার রাজনৈতিক গুরুত্ব আরও বেশি স্পষ্ট করে তোলে। কেন জাইমা রহমানকে বিএনপির ভবিষ্যৎ বলা হচ্ছে? এর পেছনে কয়েকটি শক্তিশালী কারণ রয়েছে। প্রথমত, ক্লিন ইমেজ। জাইমা রহমানের বিরুদ্ধে সরাসরি কোনো দুর্নীতির অভিযোগ নেই। দ্বিতীয়ত, তার তারুণ্য। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ, যারা একজন আধুনিক ও শিক্ষিত নেতৃত্বের খোঁজ করছে। তৃতীয়ত, আন্তর্জাতিক যোগাযোগ। লন্ডনে বড় হওয়ায় এবং একজন ব্যারিস্টার হওয়ায় বহির্বিশ্বের সাথে বিএনপির সম্পর্ক উন্নয়নে তিনি বড় ভূমিকা রাখতে পারেন। বর্তমান সময়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের কাছে জাইমা রহমান মানেই এক নতুন আশার নাম, যিনি জিয়ার আদর্শকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। ব্যক্তিগত জীবনে জাইমা রহমান অত্যন্ত ধার্মিক এবং রুচিশীল। তিনি প্রচার বিমুখ থাকতে পছন্দ করেন, তবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ দেখা যায়। তিনি শুধু রাজকীয় উত্তরাধিকার নন, বরং বর্তমান আধুনিক বিশ্বের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো একজন শিক্ষিত নাগরিক। তার মার্জিত আচরণ এবং বুদ্ধিদীপ্ত উপস্থাপনা তাকে দেশের বাইরেও সমাদৃত করেছে। জাইমা রহমান কি পারবেন তার পূর্বসূরিদের মতো বাংলাদেশের মানুষের মন জয় করতে? রাজনীতিতে তার আনুষ্ঠানিক অভিষেক কি শুধুই সময়ের ব্যাপার? ভবিষ্যৎ রাজনীতিতে তার প্রভাব কতটা জোরালো হবে তা সময় বলে দেবে। তবে এটি নিশ্চিত
যে জাইমা রহমান বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে একটি অপরিহার্য নাম হয়ে উঠেছেন। জাইমা রহমানের নেতৃত্ব নিয়ে আপনার কি মতামত? তিনি কি পারবেন বিএনপিকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।